দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 12। সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। আজ আমরা পড়ব সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। ঠিক আছে। এক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মিউট করেন জি। কেমন আছেন হুজুর? ভালো আছি, মিউট করেন। তাহলে দেখেন, সবক নাম্বার 12, র সাকিনের কায়দা। প্রথম নম্বর হলো র কখন পুর হয় আর কখন বারিক হয়। র সাকিনের কায়দা, তাহলে এখানে র এবং র সাকিন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তো প্রথম নম্বর হলো র কখন পুর হয় এবং কখন বারিক হয়। শুধুমাত্র র, র সাকিন নয়। র কখন পুর হয় এবং কখন বারিক হয়। র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়। র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, আর র এর নিচে জেদ থাকলে র বারিক হয়। পুর মানে কি বলেছিলাম? পুর অক্ষরগুলো মুখটা একটু গোল করে পড়তে হয়, মুখটা গোল করে পড়তে হয়। তাহলে র এর উপরে জাবার থাকলে র পুর হয়, আর র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর হয়, আর র এর নিচে জেদ থাকলে র বারিক হয়। এখানে দেখেন যে র এর উপরে জাবার এসছে, এই রটা হলো পুর, পুর করে পড়তে হবে। এই রটাকে পুর করে পড়তে হবে, র এর উপরে জাবার এসছে। আর এখানে দেখেন র এর উপরে আবার পেশ এসছে, এই রটাকেও পুর করে পড়তে হবে। ঠিক আছে। তাহলে কেমন করে পড়বো? এখানে দেখেন দাল জাবার দা, র জাবার র, দা র। সিন জাবার সা, দা রসা। এই যে দা র, এই যে র পড়ছে, দেখেন মুখের দিকে খেয়াল করেন, মুখটা একটু গোল হয়ে যাচ্ছে। দা র, দা র। এখানে যদি আমি পড়ি যে দা রাসা, দা রাসা পড়ি, তাহলে এখানে ভুল হবে, তাহলে এখানে বারিক হয়ে যাবে। কিন্তু এখানে পড়তে হবে কি, পুর করে পড়তে হবে। দা র, র পড়তে হবে। আর রা পড়লে বারিক হয়ে যাবে, র পড়লে পুর হবে। ঠিক আছে। তাহলে এখানে কেমন করে পড়বো? দা রসা, দা রসা, দা র সা। তাহলে র এর উপরে জাবার এসছে, র এর উপরে জাবার অথবা যদি পেশ থাকে তাহলে সেই রটাকে পুর করে পড়তে হবে। তাহলে এখানে কেমন করে পড়তে হবে? দা র সা, রটাকে পুর করে পড়লাম। তারপরে এখানে দেখেন এক গরুর কা, এক গরুর কা, ইয়া গইন জাবার এক, র, র পেশ রুর, এক গরুর কাপ জাবার কা, এক গরুর কা, এক গরুর কা। এই র এর উপরে পেশ এসছে, তাই এই রটাকে পুর করে পড়তে হবে। ঠিক আছে। তাহলে র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর, আর র এর নিচে জের থাকলে র বারিক। এবার দেখেন র এর নিচে জের পড়ছি, এখানে ওয়াল কমারি, র এর নিচে জের এসছে। ওয়াউ লাম জাবার ওয়াল, কব জাবার ক, মিম জাবার মা, ওয়াল কমা র জের রি, ওয়াল কমারি। এখানে ওয়াল কমারি যখন পড়ছি, দেখেন মুখটা কিন্তু আর গোল হচ্ছে না, তখন কিন্তু বারিক হচ্ছে, বারিক করে পড়তে হচ্ছে, সেই জন্য মুখটা আর গোল হবে না। তাহলে ওয়াল কমারি। আর এখানে পড়েছিলাম দা রসা, দা রসা, এক রুরকা। এই দুটো কিন্তু মুখ গোল হচ্ছে, বারিক হচ্ছে, এই দুটো হচ্ছে পুর হচ্ছে। ঠিক আছে, এই দুটো পুর। আর যখন জেদ থাকবে র এর নিচে তখন বারিক। তাহলে দা রসা, এক রুরকা, এই দুটো হলো পুর। এবার নিচেই যখন র এর নিচে যখন জেদ থাকবে তখন বারিক। ওয়াল কমারি, আল করিয়াতু, আল করিয়াতু। তাহলে এক নম্বর কি বুঝতে পারলাম? র এর উপরে যখন জাবার অথবা পেশ থাকবে তখন র পুর, আর র এর নিচে যখন জেদ থাকবে তখন র বারিক। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে দেখেন দ্বিতীয় নম্বরে, এখানে বলা হচ্ছে যে র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। র সাকিনের পূর্বে মানে র সাকিনের পূর্বে যে অক্ষরটি আছে, র সাকিনের পূর্বে কোন একটি অক্ষর আসবে আর সেই অক্ষরের উপরে জাবার অথবা পেশ থাকবে, জাবার অথবা পেশ থাকবে, তখন সেই র সাকিনটাকে পুর করে পড়তে হবে, তখন র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর যদি র সাকিনের পূর্বের অক্ষরে যদি জের আসে তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। যেমন উপরে বলেছিলাম, র এর উপরে জাবার অথবা পেশ থাকলে র পুর, আর র এর নিচে জের থাকলে র বারিক। আর এখানে র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে, আর র সাকিনের পূর্বে যদি জের থাকে তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। যেমন এখানে হামজা র জাবার আর, আর, হামজা র জাবার আর, সিন লাম জাবার সাল, আর সাল, নুন আলিফ জাবার না, আর সাল না। তাহলে এখানে র সাকিনের পূর্বে জাবার এসছে, তাই র সাকিনটাকে পুর করে পড়লাম, আর সাল না। আর এখানে দেখেন র সাকিনের পূর্বে পেশ এসছে, তাই এখানেও পুর করে পড়তে হবে। তাহলে এখানে কপ, র পেশ কুর, হামজা খাড়া জাবার আ, কুর আ,
নুন দু পেশ নুন, কুরআনুন কুরআনুন, এটাও কিন্তু র সাকিনের পূর্বে যা পেশ এসছে, তাই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। তারপর দেখেন র সাকিনের পূর্বে যদি জের আসে তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। যেমন এখানে হামজা পেশ উ, মিম রজের মির, উমির, তা পেশ তু, উমির তু, তাহলে এখানে কিন্তু বারিক করে পড়ছে, এখানে কিন্তু আর পুর হবে না। র সাকিনের পূর্বে জের এসছে, তাই এখানে র সাকিনটাকে আর পুর করে পড়া যাবে না, র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। যেমন এখানে দেখেন মুন হামির, র সাকিনের ডান দিকে জের এসছে, র সাকিনের পূর্বে যে অক্ষর ছিল সেই অক্ষরে জের এসছে, তাই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। তাহলে দুটো আমরা বুঝতে পারলাম। এরপরে দেখেন র সাকিনের পূর্বে জের, র সাকিনের পূর্বে জের আর তারপরে হুরুফে মুস্তালিয়া সাতটি অক্ষর। হুরুফে মুস্তালিয়া সাতটি অক্ষর হলো এই সাতটি, এই সাতটি অক্ষর আমাদের মুখস্থ করতে হবে। হুরুফে মুস্তালিয়া সাতটি অক্ষর কি? খ, সদ, দত, গইন, ত, কফ, জ। খ, সদ, দত, গইন, ত, কফ, জ, এই যে সাতটি অক্ষর, এই সাতটি অক্ষর আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? এই সাতটি অক্ষরের কাজ কি? এই সাতটি অক্ষরের নাম হলো হরুফে মুস্তালিয়া। নামটা শুদ্ধ করে এই সাতটি অক্ষর মুখস্থ করব। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে হরুফে মুস্তালিয়া সাতটি অক্ষর কি কি, কিংবা হরুফে হরুফে মুস্তালিয়া কয়টি অক্ষর ও কি কি, তাহলে তখন কি বলবেন? যে হরুফে মুস্তালিয়া সাতটি অক্ষর, খ, সদ্দত, গইন, ত, কফ, জ। খ, সদ্দত, গইন, ত, কফ, জ, এটা মুখস্থ করবেন। আচ্ছা, তাহলে এর কাজ হলো র সাকিনের পূর্বে জের আর তারপরে হরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে র সাকিনকে পুর করে পড়তে হবে। র সাকিন করে, র সাকিনটাকে পুর করে পড়তে হবে। এখানে কিন্তু র সাকিনের পূর্বে জের থাকলে র সাকিনটাকে বারিক করে পড়েছিলাম, কিন্তু এখানে তাহলে বারিক করে পড়ার কথা। এখানে র সাকিনের পূর্বে জের এসছে, তাই এখানে র সাকিনটাকে বারিক করে পড়ার কথা, কিন্তু এখানে পুর করে কেন পড়বো? র সেকেন্ডে পূর্বে তো জের এসছে, কিন্তু তারপরে হরুফে মুস্তালা সাতটি অক্ষরের মধ্যে সদ এসছে, এখানে দেখেন সদ, তাহলে এখানে সদ এসছে, তাই এখানে আর বারিক করে পড়া যাবে না। যদি হরুফে র সাকিনের পূর্বে জের আসে আর তারপরে যদি হরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে, তখন আর বারিক করে পড়া যাবে না। যদি এই সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর না আসে, তাহলে বারিক করে পড়বেন। যেমন এখানে র সাকিনের পূর্বে তা এসছে, এর মধ্যে তা নেই, সাতটি অক্ষরের মধ্যে তা নেই। এখানে র সাকিনের আচ্ছা, এখানে র সাকিনের পরে কিছু নেই, আচ্ছা, তাহলে এখানে র সাকিনের পূর্বে জেদ থাকলে বারিক করে পড়তে হয়। সোজা কথা হলো র সাকিনের পূর্বে জেদ থাকলে বারিক করে পড়তে হয়, কিন্তু যদি হরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তখন কিন্তু পুর করে পড়তে হয়। যদি না আসে তাহলে বারিক করে পড়বেন। যদি এই সাতটি অক্ষর না আসে র সাকিনের পূর্বে, তাহলে বারিক করে পড়বেন। ঠিক আছে? এখানেও তাহলে এটা তাহলে কি করতে হবে? পুর করে পড়তে হবে। মির সদা, মির সদা, এখানে র সাকিনের পূর্বে জের এসছে আর তারপরে হরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে তোয়া এসছে, এখানে তোয়া এসছে, দেখেন তোয়া এসছে। তাহলে এখানেও পুর করে পড়তে হবে। এখানে র সাকিনের পূর্বে জের এসছে আর তারপরে হরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে কফ এসেছে, তাহলে এই তিনটে সব পুর করে পড়তে হয়, বারিক করে পড়া যাবে না। যদি হরফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর না আসতো তাহলে বারিক হতো। তাহলে আজকের র সাকিনের কায়দা কি কি জানলাম? প্রথম কথা হলো, প্রথমটা হলো র এর উপরে যদি জাবার অথবা পেশ থাকে, র সাকিন না, শুধু র, র এর উপরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে সেই রটাকে পুর করে পড়তে হবে। আর যদি র এর নিচে জের আসে তাহলে সেই রটাকে বারিক করে পড়তে হবে। দ্বিতীয় হলো র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ আসে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর যদি র সাকিনের পূর্বে জের আসে তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। তারপরে র সাকিনের পূর্বে জের আর তারপরে যদি হরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর যদি হরুফে র সাকিনের পূর্বে জের আর তারপরে হরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর না আসে, তাহলে সে র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। যদি হরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আচ্ছা, এবার বলেন আপনাদের সবার কায়দা বুঝে আসছে আপনাদের সবার? তারপরে পড়া শুরু করবো। জি, বুঝে এসছে। জি, ঠিক আছে, তাহলে জি সবাই হুজুর আরেকবার বলেন। সবাই আরেকবার ভালো করে খেয়াল করেন, আরেকবার লাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে প্রথম কথা হলো, প্রথম কায়দাটা কি হলো? শুধু র, র সাকিন নয়, শুধু র, র এর উপরে আসবে, র এর আগে নয়। র এর উপরে যদি জাবার অথবা পেশ আসে, র এর উপরে যদি জাবার অথবা পেশ আসে, তাহলে সেই রটাকে বেশ পুর আছে। করে পড়তে হবে। সেই রটাকে মানে এই রটাকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে। ঠিক আছে? আর যদি আবার র উপরে এর যে নিচে জের আসে, তাহলে ওই রটাকে
বারিক করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে রয়ের কথা বুঝতে পারলাম। তারপরে দেখেন র সাকিন, শুধু রটা হয়ে গেল, এবার র সাকিন। র সাকিনের পূর্বে মানে র সাকিনের আগে যে অক্ষরটা আসবে সেই অক্ষরের মধ্যে ওই অক্ষরের উপর যদি জাবার অথবা পেশ আসে, তাহলে এখানে র সাকিনের পূর্বে জাবার এসছে, এখানে র সাকিনের পূর্বে পেশ এসছে, তাহলে র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ আসে তাহলে র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর যদি র সাকিনের পূর্বে জের আসে তাহলে সেই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। দুটো বোঝা গেল। তারপরে দেখেন র সাকিনের পূর্বে জের, র সাকিনের পূর্বে জের আর তারপরে হরুফে মুস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে যদি কোন একটি অক্ষর আসে তাহলে সেই র সাকিনটাকে বারিক করে পুর করে পড়তে হবে। হরফে মুস্তালিয়া সাতটি অক্ষর ভালো করে মুখস্থ করে নেবেন। হরুফে মুস্তালিয়া সাতটি অক্ষর এখানে আছে, ভালো করে মুখস্থ করে নেবেন। তাহলে র সাকিনের পূর্বে জের আর তারপরে হরুফে মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে সেই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। আর যদি মুস্তালিয়ার সাতটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর না আসে তাহলে সেই র সাকিনটাকে বারিক করে পড়তে হবে। যদি সাতটি অক্ষর আসে তাহলে পুর করে পড়তে হবে। এখানে যেহেতু সাতটি অক্ষরের মধ্যে এসছে, এখানে তোয়া এসছে, এখানে কফ এসছে, এখানে সদ এসছে, তাই এই তিনটে সব পুর করে পড়তে হবে। এবার বুঝে এসছে? জি। জি বুঝে এসছে। ঠিক আছে, মিউট করেন, চলেন এবার। প্রথমে চলেন আদিল শেখ ভাই, চলেন আদিল শেখ, বানান করেন, ইজরা করেন। দাল জবর দা, র জবর র, দা র, সিন জবর সা, দা র সা, দা রসা, দা রসা, তিনটে সব দা র সা। হারাকাতের, হারাকাতের ইজরা তিনটে সব, তাই সেই জন্য এখানে টান দেওয়া যাবে না, সবকটা একই রকম ভাবে তাড়াতাড়ি পড়তে হবে। দা রসা, দা রসা। হুম। দা এখানে কিন্তু যদি আমরা পড়ি যে দা রাসা পড়ি তাহলে ভুল হবে, তাহলে এখানে বারিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, দা র, হ্যাঁ, দা রসা, র মুখটা গোল কথা, দা রসা। ঠিক আছে, হ্যাঁ চলেন ইজরা করেন। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জাবার আসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দা রসা, সা নয়, সা, সা, সিন, দা দা রসা। রসা। হ্যাঁ, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আকবর ভাই, চলেন আকবর ভাই, বানান করেন, ইজরা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। ইয়া জবর ইয়া জবর ইয়া জাবার নয়, যখন বানান করব তখন তার পরের অক্ষরটা কি আসছে সেটা একবার খেয়াল করে দেখে নেবো। তার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাজদিদ চলে আসে তখন সেটাকে তার আগের সেই অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, তখন সেই অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। সেই জন্য এখানে গয়নের উপরে সাকিন এসছে, তাহলে ইয়া গয়ন জাবার ইয়াগ, ইয়া গয়ন জাবার ইয়াগ। ইয়া গন জবর ইয়াগ, হুম। ইয়া গন জবর ইয়াগ, রে র, প্লাস র পেশ, রে, র, ডবল র, র, র এর উপরে র পেশ, র তারপরের প্লাস উপরে প্রথম র এর উপরে পেশ, তারপরে র এর উপরে সাকিন, তাহলে র, র পেশ রুর, র, র পেশ রুর, এক রুর, এক রুর, কাফ জবর কা, এক ইয়াগরুল রুর কা। কা, ইয়াগরুল কা, হুম, ইয়াগরুল কা, ইজরা করেন। ইয়া গন জবর ইয়াগ, ইয়ার উপর যাবার এসছে, যেমনটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া টান দিয়ে পড়তে হবে। হারাকাতের পদাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে, টান দেওয়া নিষেধ, না টান দেওয়া যাবে না। বুঝছেন? হুম। তারপর গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। গায়নের উপর সাকিন এসছে, সাকিনের তার আগের অক্ষরের সঙ্গে মিলে পড়তে হয়। হুম। আর র এর তারপর উপরে পেশ কাপের এসছে, উপর যাওয়ার এসছে, র, র, এটা র, প্রতিটা ইজরা রয়ের করার উপর সময়, পিস, ইজরা করার সময় প্রতিটা অক্ষর আলাদা আলাদা, প্রতিটা অক্ষর আলাদা আলাদা ইজরা করবেন। হুম। র এর উপরে পেশ এসছে। রয়ের উপর যাওয়ার এসছে, রয়ের উপর পেস্ট এসছে, পেস্টটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। তারপর র রয়ের এর উপর উপরে সাকিন এসেছে। রয়ের উপর সাকিন এসছে,
সাকিনের সাকিন আলা আপনার অক্ষরকে আগের তার আগের অক্ষরটা অক্ষরের সাথে সামনে পড়তে মিলিয়ে হবে। পড়তে হয়, হ্যাঁ। আগের কাপের উপরে অক্ষরের যাবার সঙ্গে এসছে, মিলিয়ে যাবারটা হলো পড়তে হারাকাত, হবে। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন এ টান গরুরকা, এ গরুরকা। নিষেধ। ঠিক আছে, মিউট الرجل করেন। يجر اللقاء। তারপরে চলেন আরিজুল শেখ ভাই, চলেন আরিজুল শেখ। স্যার আমি এখানে ঢুকলাম কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আশিক ভাই, চলেন। জি হুজুর, আমাকে বলেন আস্তিক। জি জি। জি। ও যাওয়ার ওয়া। ওয়াও জাবার ওয়া নয়, ওয়াও ওয়ার উপরে জাবার আর তারপর লামের উপরে সাকিন। ওয়াওর উপরে জাবার, লামের উপরে সাকিন। ওয়াও লাম জাবার ওয়াল, ওয়াও লাম জাবার ওয়াল। মাঝে হামজা আছে যে। যে এটা হলো যখন হামজা এরকম খালি থাকবে আর তার পরের অক্ষর সাকিন থাকবে, তখন এই ওটাকে আচ্ছা আচ্ছা সাকিন আল অক্ষরের সঙ্গে জুড়ে জুড়বে। এখানে একটা কায়দা আছে, এই কায়দাটি হলো এখন আপনাদের কাছে আসেনি, সেটা হলো একদম নুরানি কায়দার শেষের দিকে আসবে, ঠিক আছে। এটা হলো আচ্ছা হরুফে কমারি আর হরুফে শামসির কায়দা। হরুফে কমারি আর হরুফে শামসির কায়দা, সেটা পরে আসবে, এখন আপনারা বুঝতে পারবেন, তুমি বলে দিচ্ছি। হরুফে কমারি হুম হয় যখন আলিফ লাম থাকবে, এখানে আলিফ আসছে না, আলিফ তারপরে লাম, হুম, তাহলে আলিফ লাম থাকবে আর লামের উপরে সাকিন থাকবে, তখন সেই তার আগের অক্ষরের সঙ্গে লামটাকে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। আলিফটা এরকম লেখার মতো লেখার ক্ষেত্রে আসবে, কিন্তু পড়ার ক্ষেত্রে আসবে না। আলিফটা জি লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে আসবে না। এটা হলো হরুফে কমারি। আর হরুফে শামসি হলো আলিফ লাম থাকবে, আলিফ লাম দুটোই খালি থাকবে। সেটা যখন আসবে সবক তখন বলে দেবো ভালো করে। তাহলে এখানে জি। ওয়াও লাম জাবার ওয়াল, চলেন। ওয়াও লাম জাবার ওয়াল। তা জাবার তা। তা নয়, কফ কফ। কফ জাবার কা। কফ জাবার ক, কা নয়, ক। কফ কফ জাবার ক। মিম জাবার মা। র জের রি। ওয়াল কামারি। কা নয়, ওয়াল কমারি, ওয়াল কমারি। ওয়াল কামারি। এখানে জি কমারি, এখানে তিনটে কোনো জায়গায় টান হবে না, ওয়াল কমারি। তিনটে জি সব জি। হারাকাতের ইজরা। চলেন ইজরা করেন। ওয়ার উপরে যাবার এসেছে, যাওয়াটা হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। লামের উপর সাকিন এসেছে, তাই আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কফের কফের উপরে যাওয়ার এসছে, যাওয়াটা হারাকাত, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপর যাওয়ার এসছে, যাওয়াটা হারাকাত, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। র নিচে যাওয়ার এসছে, জের এসছে, জেরটা হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ওয়াল ওয়াল কমারি। কামারি। হুম, কামারি। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আসলাম শেখ ভাই, চলেন এখান থেকে। হামজা লাম জবর আল, কফ লাম, কফ আলিফ জবর ক, আল ক, র জের রি, আল করি, আইন জবর আ, আইন জবর আ, তা পেশ তু, আতু, আল করি আতু, আল করিআতু, আল করিআতু। করিয়াতু, রিআতু তিনটে কোনো জায়গায় টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। আল করিআতু। জি, ইজরা করেন। আল করিয়াতু। হামজার উপরে যাবার এসছে, যাবারটা হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কফের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান ডান দিকে যাবার এসছে, এটা আলিফ মাদ্দা, তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আল কারিয়াতু, আল ক, আল আল করিআতু।
আল করিয়াতু। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আজিজুল ভাই চলেন, আজিজুল। জি, জি চলেন। হুজুর। না, হামজা রাজবরা। হামজা র জবর আর, আর হামজা র জবর আর। হামজা রাজবর আর। হুম। শিন সিম লাম জবরলা। সিন লাম জবর সাল, সিন লাম জবর সাল। আরসাল, আরসাল। আরসল। নুন আলিফ জবর না, না, আরসালনা। আরসলা। আরসলা। ইজরা করেন। হামজার উপরে জবর আছে, সেটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রায়ের উপরে সাকিন আছে, সাকিনকে আগের অক্ষরে মিলিয়ে পড়তে হয়। শিনের উপরে জবর আছে, সেটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিনকে আগের অক্ষরে মিলিয়ে পড়তে হয়। নূরের উপরে যে খবর আছে, সেটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। হামজার ডান সাথে জবর আসলে সেটি হামজা হলো নয়, আলিফ আলিফ, মাদ্দা। আলিফের ডান দিকে জবর। আলিফের ডান দিকে জবর আসলে সেটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন আরসাল, আরসালনা, আরসালনা। আরসালনা। আচ্ছা, এখানে র সাকিনের ডান দিকে জাবার এসছে, এই র সাকিনটাকে পুর করে পড়বো না বারিক করে পড়বো, সেটা বলেন। পুর করে। তার কারণ কি? র সাকিনের ডান দিকে জাবার অথবা পেশ জবর। থাকলে তখন র সাকিনটাকে পুর করে পড়তে হয়, যদি র সাকিনের পূর্বে জের আসে তাহলে র সাকিনটাকে বারিক করে পড়তে হয়। জি, ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন ইসারাত শেখ ভাই চলেন, বানান করেন, ইজরা করেন। ইসারাত শেখ। আচ্ছা, ফাতেজুল এমবি, আপনি চলেন। কফ কফ রব জবর হুজুর, আচ্ছা, আমি আচ্ছা পড়ছি। চলেন ইসারাত শেখ ভাই চলেন। কফ র জবর হুজুর, কফ। কপ র পেশ, কপ র পেশ কফ কুর। র হুম। পেশ কুর। হুম। হামজা, হামজা খাড়া জাবার হামজা আ, জবর হামজা খাড়া জাবার আ, হামজা কুর খাড়া আ। জবর আর নু পেশ নু। নুন নু দু দু পেশ। পেশ নুন, নুন দু পেশ নু নুন। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হয়, নুন দু পেশ নুন। কুর আ নুন। নুন, কুর আ নুন। কুরআন, কুরআন, কুর আ নুন, নুন কুর আ নুন। কুরআনুন। ইজরা করেন, কপের উপরে পেশ এসছে। কফের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিন এসছে। সাকিন এসছে, সাকিনের হ্যাঁ আগের অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। হুম। আলিফের আলিফের পাশে খাড়া জাবার আছে। খাড়া জাবারটি হচ্ছে হামজার উপরে খাড়া জাবার মাদ্দা। এসছে। হামজা, খাড়া জাবার আলিফ মাদ্রার হামজা সমতুল্য, তাই খাড়া জাবারকে এক মাদ্দার আলিফ সমান। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ পরিমাণ টান দিয়ে আর পড়তে হয়। তারপরে নুনের উপরে দু পেশ তানবিন এসছে, নুনের উপরে দু পেশ তানবিন এসছে। তানবির এসছে। তানবিন ও নুন নুনটি হলো সাকিনের আওয়াজ একই, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। একই। যেমন কুরআনুন, কুরআনুন। কুরআনুন, জি, ঠিক আছে, মিউট করেন। কুরআনুন। আচ্ছা, আশিক ভাই কিছু বলবেন, বলেন। জি, বলছি আমি একটু লেট জয়েন করেছিলাম। পুর আর বারিক এটা কিভাবে, উচ্চারণটা কিভাবে হবে? আচ্ছা, সবাইকে শেষে আমি আরেকবার বলে দেবো, ঠিক আছে? সবাইকে শেষ হয়ে কায়দাটা গেল, বুঝতে পারলাম মানে। আচ্ছা ঠিক আছে। সবাইকে শেষে বলে দেবো আরেকবার। আচ্ছা, তারপরে চলেন ফাতেজুল এমবি ভাই, আপনি চলেন, ফাতেজুল এমবি। হামজা পেশ উ, মিম রজে মির, উমির, তা পেশ তু, উমির তু। ইজরা করেন। হামজার উপর পেজ এসেছে, পেজটি হলো হারাকাত। হারাকাতের পর ওকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসে, যেটি হলো হারাকাত। হারাকাতের পর ওকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসে, সেটাকে র সাকিনের সাথে মিল করে পড়তে হয়।
ওরকম নয়, র এর উপরে সাকিন তারপর এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষরের সাথে তার ডান দিকের অক্ষরের সাথে মিল করে পড়তে হয়। হুম। তারপর পেজটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন উমির তু। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা হাফিজ ভাই চলেন, হাফিজ। হাফিজ ভাই চলেন, মিউট অন করেন। আচ্ছা, আহ জাহির উদ্দিন শেখ ভাই চলেন, জাহির উদ্দিন শেখ। আচ্ছা হুজুর। জি চলেন। মিম মিম নুন মিম পেশ, মিমের পরে মিম হুজুর গ্যাস। মিম নুন পেশ, মিম মিমের উপরে পেশ আর নুনের উপরে সাকিন। মিম নুন পেশ মুন, মিম নুন পেশ মুন। মিম মিম প্লাস নুন। হা জবর হা, মুন হা, হা জবর হাজ হা, মুন হা। হাজ হ্যাঁ, আবার হা নুন হা। মুন, মুন হা, মুন হা। মুন হা। মিম র রজের মির, র পে মিম রজের মির, মিম মুন রজে হামির। মির। হুম। মুন হামিদ। জি, ইজরা করেন। মিমের উপরে পেশ মিমের এসছে। উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে র- সাকিন এসেছে। নুনের উপরে সাকিন এসে সাকিন ওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে জাবার এসছে। আ- আর এসে জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের এসছে। মিমের নিচে জেট এসে, জেটটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয় রয়ের উপরে সাকিন এসেছে। রয়ের উপরে পরে সাকিন এসছে, সাকিনটি হলো তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন মুন হামির। যেমন মুন হামির। হুম। আচ্ছা, এখানে রয়ের উপরে সাকিন এসছে, আর র সাকিনের পূর্বের অক্ষরে জের এসছে। এখানে রটাকে পুর করে পড়বো না বারিক করে পড়বো? পুর হবে না বারিক হবে বলতে পারবেন? র সাকিনের এই পূর্বে র জের এসছে। সাকিনের র সাকিনের উপরে নিচে তার আগের অক্ষরে যে জের থাকে তাকে বারিক করে পড়তে হয়। জি, র সাকিনের পূর্বে যদি জাবার অথবা পেশ আসে তাহলে পুর করে পড়তে হয়, যদি র সাকিনের পূর্বে জের আসে তাহলে বারিক হ্যাঁ, করে পড়তে হয়। জি, ঠিক আছে, মিউট করেন। বারিক করে পড়তে হয়। আচ্ছা, তারপরে চলেন, হাফিজ ভাই চলেন, হাফিজ ভাই মিউট অন করেন। আচ্ছা, লোকমান সর্দার ভাই চলেন, লোকমান সর্দার। জি। চলেন এখান থেকে। মিম রোয়াজের মির সদ লাম জবর আলিফ, ওটা আলিফ। সাল সদ আলিফ জাবার ও আলিফ স, মির স, সাদ আলিফ মির স। জবর সা হুম। সাদ আলিফ জবর সা দাল জবর দা দাল আলিফ জাবার মি- দা, মির স দা, মির স দা। দাল আলিফ জবর দা মিরিসা দা। ইজরা করেন। উম, মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওর উপরে সাকিন এসছে, সাকিন হলো পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে র, পড়তে হয়। হ্যাঁ চলেন। সাদের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। ডালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন না, এখানে মুরসাদা। সদের উপরে আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, এটা বলা হয়নি। আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই জন্য এখানে স দা দুটো এক আলিফ পরিমাণ করে টানলাম, এই দুটো সব আলিফ মাদ্দা। মির স দা, মির স দা। মিরসাদা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মানোয়ার লস্কর ভাই চলেন, মানোয়ার লস্কর এখান থেকে। কফ জের, কফ রেজের কির। কফ কপ রজের কির, কপ রজের কির। কফ রজের কির। তা জবর তা।
তা তা নয়, আলিফ ত। জবর ত। তা, ত আলিফ জবর ত, ত আলিফ জবর ত নয়, আলিফ তারপরে জবর আলিফের পরে সিনের উপরে সাকিন এসছে। তিন এসছে। হ্যাঁ, সাকিন আলা অক্ষরকে হ্যাঁ, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তাই জন্য এখানে ত আলিফ সিন জাবার তস। যা, ত আলিফ তা সিন জাবার আলিফ তিন তস। জবর কির তা, তস, কির তস। তিন ইজরা, ত, ইজরা তির করেন। ত। কফের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। সিনের উপরে রর উপরে সাকিন এসছে, সাকিনকে বাম দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের তার সাথে মিলিয়ে উপরে পড়তে হয়। মিলিয়ে পড়তে হয়। তার উপরে জবর এসছে, জবরে তা একটি নয়, ত। হারাকাত। ত। ত এর উপরে জাবার এসছে, জাবারটি তো হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। সিন তারপরে আলিফ। আলিফ, আলিফের ডান দিকে জাবার এসছে। আলিফ আলিফের ডান দিকে জবর এসছে, আলিফের আলিফ মাধ্যমে এককালে টান দিয়ে পড়তে হয়। সিনের উপরে সাকিন এসছে, হ্যাঁ, সাকিনটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে যেমন কিরতস। হয়। যেমন তো আচ্ছা, এখানে র সাকিনের পূর্বে জের এসেছে, কিন্তু এখানে র সাকিনটাকে পুর করে পড়বো না বারিক করে পড়বো? এখানে র সাকিনটাকে কি করে পড়বো? পুর হবে না বারিক হবে? সাকিনটা পুয়ার পুয়ার হুম, পুর কেন হবে, তার কারণ কি বলেন? ওই মুতাসা লিয়ার ছাত্র অক্ষরের মধ্যে র এখানে নেই, সাকিনের এই জন্য পূর্বে জের, র সাকিনের পূর্বে জের, আর তারপরে হরুফে মোস্তালিয়া। হরুফে মোস্তালিয়া সাতটি অক্ষরের মধ্যে ত এসেছে, তাই র সাকিনটাকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা মিউট করেন। তারপরে চলেন আবু তালহা ভাই, চলেন আবু তালহা। ফা রজব ফর, ফা রজের কফ হা, ফির। কফ ফা রজের ফির। ফা, কফ হা জবর ফা কহ। রজব ফির ফির, কহ। ফির কফ হা কহ। লা, ক, ফির ক। হুম, পায়ের ইজরা পায়ের করেন। নিচে যে আছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর টান, টান দেওয়া নিষেধ। আর রয়ের উপরে সাকিন আছে, সাকিনটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। পায়ের উপর কফের উপর জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। পায়ের উপর সাকিন এসে, সাকিনটি সাকিনের আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন ফারা ফির। কফ, ফির কহ। ফির কহ। ফির, ফির কফ। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন এমডি রিজওয়ান ভাই, চলেন। ডাল লোকমান সর্দার যাবার ভাই কিছু বলবেন, তাড়াতাড়ি বলেন। চলেন রিজওয়ান ভাই, আমি আচ্ছা। ডাল বলছিলাম, যাবার তা, হ্যাঁ, বলেন বলেন, তাড়াতাড়ি র বলেন। যাবার জি বলেন। বলছিলাম একটা বিষয় বুঝতে পারছি না। এই ওয়াও পরে আলিফ আছে, তারপর লাম আছে, কিন্তু এখানে আলিফটা উচ্চারণ হলো না। কিন্তু এর আগের পরে আমি যে যখন ওটা যে পড়লাম, ওটা বলে দিয়েছি, ওটা আপনি খেয়াল করেননি, আমি ফের আবার বলে দিচ্ছি। না জি, তারপরে আমি যখন পড়লাম, কিন্তু ওই দালের উপরে যাবার আছে আর আলিফ ছাড়া আছে, যুক্ত নেই, কিন্তু একসাথে পড়া হলো, ওইটা বুঝতে পারছি না। কোথায় বলেন তো? আচ্ছা আচ্ছা, এখানে তাই তো, এখানে তাই তো। জি জি, যেখানে আলিফের ডান এটা দিকে যাবার আলাদা এসছে, আলাদা অক্ষর আছে, কিন্তু এখানে আলিফের যুক্ত ডান। করে পড়তে হবে। আলাদা নয়, এর পরে এটা হলো, এগুলো হলো আয়াতের মাঝখানে, শুরু থেকে এগুলো, এগুলো পুরো আয়াত নেই, কমপ্লিট আয়াত নেই, ঠিক আছে? এগুলো কাটা কাটা আয়াত। তো এখানে যখন হচ্ছে কি আলিফ, আলিফ খালি থাকবে, আর তারপরে লামের উপরে যখন সাকিন থাকবে, এরপরে তো কি কোনো অক্ষর আসছে কি? এরপরে কোনো কোনো অক্ষর আসেনি, ঠিক আছে? যদি এরপরে কোনো অক্ষর আসতো, তারপরে যদি সাকিন থাকতো, দালের পরে যদি কোনো অক্ষরের উপর সাকিন থাকতো, তাহলে আলিফটা বাদ চলে যেত, ঠিক আছে? কিন্তু এখানে জি দালের পরে কোনো অক্ষর নেই, সেখানে কোনো সাকিন নেই, যদিও আসে সেখানে সাকিন আসবে না, হয়তো জাবার জের পেশ কিছু একটা আসবে। সেই জন্য এখানে আলিফের ডান দিকে জি যাবার আলিফ মারতে হবে, ঠিক আছে? কিন্তু এখানে ক্ষেত্রে আলাদা, এখানে হলো
কইছে, হ্যাঁ এখানে হলো, এটা হলো এই কায়দাটা হলো যখন আসবে তখন বুঝতে পারিনি, কায়দাটা এখন আসেনি, এটা একদম নুরানি কায়দার শেষের দিকে কায়দাটি আসবে। এটা হলো হরুফে কমারি, ঠিক আছে? আলিফ লাম থাকবে আর লামের উপরে সাকিন থাকবে, আলিফ লাম থাকবে লামের উপরে সাকিন থাকবে। তখন ওই লামটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, লামটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, কিন্তু আলিফটা লেখার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে আসবে না। কিন্তু এখানে তো আলিফ মাদ্দা, এখানে আলিফ মাদ্দা কায়দা, এখানে আলিফের ডান দিকে যাবার হচ্ছে আলিফ মাদ্দা, ঠিক আছে? দুটো দুটো কিন্তু পার্থক্য আছে, একই করলে একই মনে করলে হবে না। ঠিক আছে, মিউট করেন। চলেন রিজওয়ান, রিজওয়ান ভাই চলেন। দাল দা দাল দাবার দা, র যাবার র, দারো, সিন যাবার সা, দারোসা। দা, দা দালের উপরে রসা, যা দা রসা, দা র র, হ্যাঁ দা রসা। দা র সা। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন দা রসা। যেমন ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন এমডি শফিকুল ইসলাম ভাই চলেন, এমডি শফিকুল ইসলাম ভাই এখান থেকে চলেন। ইয়া গয়েন যাবার ইয়াগ, র পেশ র র র পেশ রু, র ইয়াগ র রু, পেশ কাব রুর, যাবার র কা, র পেশ রুর, র এক র পেশ রুর। রুর, হুম, ইয়াগ রুর, কাব যাবার কা, ইয়াগ রুর কা। নিজেরা করেন। ইয়ার উপর জবর এসেছে, জবরটি হলো হরকত, হরকতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপর গয়নের উপরে সাকিন এসছে, সাকিনের গয়নের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে গয়নের মিলিয়ে উপরে পড়তে হয়। সাকেন এসেছে, গয়নের উপরে সাকেন এসেছে, সাকেনের তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের উপরে পেশ এসেছে, পেশটি হলো হরকত, হরকতের পড়া টান দিয়ে পড়তে হয়, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি হয়, পড়তে টান হয়, দেওয়া টান নিষেধ। দেওয়া নিষেধ। তারপর রয়ের উপরে রর উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে তার আগের সাকেন অক্ষরের এসেছে, সাথে মিলিয়ে পড়তে হয়। সাকেনের রয়ের উপরে সাকেন এসেছে, তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কাপের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হরকত, হরকতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াগরুরুকা, যেমন এক রুর কা, এক রুর কা, এক রুরু কা নয়। ইয়াগরুরুকা, রয়, একটা রয়ের উপরে পেশ আর একটা রয়ের উপরে ইয়াগরুরুকা। সাকিন এসছে, তাহলে এক রুর কা, এক রুর কা। যদি বলি এক রুরু কা, তাহলে দুটো রয়ের উপর পেশ হয়ে যাচ্ছে, এক রুর কা। ইয়াগরুরুকা, হুম। ইয়াগরুরুকা। আচ্ছা এখানে, আচ্ছা ঠিক আছে তাহলে, প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে, এই লিঙ্কটা অটোমেটিক কেটে যাবে। এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, দ্বিতীয় লিঙ্কে যাদের পড়া শুনতে বাকি আছে দ্বিতীয় লিঙ্ক থেকে পড়াগুলো শুনে নিচ্ছে, ঠিক আছে?